আমার বিশ্বাস সুমন সুমন থেকে জুরুস ঠিকঠাক বেশি করতে পারবো তারপরে বলছি খেলার পরিবর্তন নকুল শুক্রবার একাদশের খেলোয়াড়ের পরিবর্তন পাখা মাঠের বাইরে চলে যাবে এবং অমিত আইসা একাদশের অমিত মাঠের বাইরে চলে গেল মাঠের মধ্যে প্রবেশ হলো জার্সি নম্বর 11 ছোট্টু শুক্রবার একাদশের ছোট্টু বিশ্বাস চাপাতি ছোট্টু ছোট্টু সেন্টে পিটার অগাস্টিন দোষ সরাসরি বন্ধুক্ষ রাহুল রাহুল থেকে অরিজিৎ 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 আক্রমণটা ফিল্টার করার চেষ্টা কোথায় রাখবে সুমন পিটার অগাস্টিন চাপাতি সেখান থেকে বিভাস চেষ্টাকে নামিয়েছেন বিভাস বিভাস কোথায় রাখবে বল সেখান থেকে রনি অগাস্টিন আক্রমণে কাউন্টার আগে আমরা দাবি আসে একাদশ দেখেছে বাম প্রান্তে বাম দিক দিয়ে আক্রমণে আবারও প্রদোষ প্রদোষ ছাবালা বিশ্বাস আক্রমণে শিক্ষক একাদশ অরিজিৎ কিন্তু দারুণ ব্লক করলেন এক্ষেত্রে পিটার পিটার খুঁজছে তার সতীর্থকে আবার বল হয়ে গেছে ছাবালা ছাবালা থেকে অগাস্টিন অগাস্টিন থেকে সুমন গোল টাচ সেখান থেকে চাপাতি ঠিক একটা হয়নি অগাস্টিন সুযোগ করেছে দারুণ সাইড ট্যাকেল হামিদের সেখানে চাপাতি অন সেকেন্ড হামিদ হামিদ ফ্রন্ট পাস বিভাস কোথায় রাখলো বিভাস রনি রনি ব্যাক টু অরিজিৎ অরিজিৎ হতাশার শট এই ধরনের শট এই ধরনের শট এই সময় কিন্তু মোটেই কাম্য এই যে এখানকার যে খেলোয়াড়দের এখানে যারা এখানে ধরুন ফরেন প্লেয়ার খেলছে ম্যাক্সিমাম একটু শুরু থেকে বলো না একটু স্যার একটু বলছিলাম স্যার আপনারা তো ভারতীয় দলের আন্ডার-19 এবং আন্ডার-16-এর কোচ ছিলেন আর কি এইটুকু বলতে চাইছি যে এই যে আমাদের গ্রামীণ যে ফুটবল আপনি শহর এবং ওয়েস্ট বেঙ্গল প্লাস ভারতবর্ষব্যাপী যে ফুটবলের আপনি কোচ ছিলেন এবং তার যে অভিজ্ঞতা এবং আমাদের যে গ্রামীণ ফুটবল এই গ্রামীণ ফুটবলের যে এখনও এগিয়ে পিছিয়ে পড়ে রয়েছে কি কারণটা একটু যদি বলেন একটু আমাদের। দেখুন এটা আপনাদের ভাবতে হবে কারণ ভাবতে হবে এখানে যখন একটা টুর্নামেন্ট চলছে টুর্নামেন্টে আমি তো দেখতে পাচ্ছি যে সব বাইরের ছেলেই খেলছে ম্যাক্সিমাম আমার মোহনবাগানে আমি যখন ছিলাম তখন ইচে ছিল ক্রিস্টোফার ছিল এখন মনে হচ্ছে ডোডোস মনে হচ্ছে সেই ডোডোস কিনা আমি জানি না ডোডোস খেলছে আমি একটা জিনিস বলবো দেখুন উন্নতি করতে গেলে যেটা হচ্ছে দরকার এই যে আপনাদের এই এলাকায় খেলা হচ্ছে এই এলাকার যে কটা আমি উপদেশ দেবো এই এলাকায় যে কটা থানা আছে তাদের লোকাল ছেলেকে খেলানোর তাদের এক্সপোজার হবে বাইরে থেকে অনেক প্লেয়ার আনা যাবে সে কলকাতা মাঠে যারা খেলছে তার জন্য আনা যাবে যেটা করার কথা সেটা হচ্ছে এইটা তবে একটা জিনিস কি উন্মাদনা যদি সৃষ্টি করতে হয় সেটা কিন্তু এইভাবে সৃষ্টি করা যায় এবং এটা উন্মাদনা সৃষ্টির পক্ষে খুবই ভালো একটা নিদর্শন তবে একটা জিনিস যেটা বলবো যে দর্শক সমাগম এত যেখানে হয় সেখানে ফুটবলকে ভালোবাসে তার বাংলার ফুটবল অন্তত ফুটবলের মানের দিক দিয়ে হয়তো মরে গেছে কিন্তু মানুষের উদ্দীপনার কাছে মরে যায়নি মানুষের উদ্দীপনা এখনও সেই একই রকম আছে সেই জায়গাটা আমার মনে হওয়া দরকার যে এইগুলো তো থাকুক এইগুলো থাকলে মানুষ উপভোগ করবে খেলা হবে হার জিত হবে মানুষ কিন্তু যেটা সবসময় দরকার সেটা হচ্ছে লোকাল ট্যালেন্টকে তোলবার কথা এবং লোকাল ট্যালেন্টকে তুলতে গেলে কিন্তু সবচেয়ে বড় কথা দরকার একটা ইনফ্রাস্ট্রাকচার একটা প্র্যাকটিস করার মাঠ একটা প্র্যাকটিস করার উপযুক্ত পরিবেশ এবং সেখানে সবচেয়ে বড় কথা হচ্ছে কি যে লোকাল লোককে এগিয়ে আসতে হবে কিন্তু লোকাল যে খেলোয়াড়দের উৎসাহ দিবেন কিভাবে একটু বার্তা যদি দেন হ্যাঁ না লোকাল খেলোয়াড়দের উৎসাহ দেবেন আমরা তো তখন বাইরে থেকে আসবো আমরা উৎসাহ দিতেই পারি আমরা একদিন বক্তৃতা দিয়ে চলে গেলে হবে না কিন্তু সেটা বক্তৃতা থেকে যাবে যেটা হবে লোকাল লোককে ইনিশিয়েটিভ নিতে হবে
যেরকম লোকাল যারা প্রাক্তন খেলোয়াড় ছিল তারা যদি নিজেরা ছেলেরা একটা কোচিং ক্যাম্প করে, সেখানে আমি আমার পক্ষে থেকে গ্যারান্টি দিতে পারি যে আমি হয়তো তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের হেল্প করব, কিন্তু লোকাল লোককে এগিয়ে আসতে হবে। অন্তত আমাদের পক্ষে, আমরা একটা অন্য জায়গায় থাকি, আমাদের পক্ষে আমাদের নিজস্ব প্রফেশন ছেড়ে এখানে এসে চিরকাল বসে থাকা, একদিন দুদিন হয়তো আসতে পারবে, কিন্তু চিরকাল বসে থাকতে পারবে। সেই কারণে এখানকার লোকাল লোককে কিন্তু ইনিশিয়েটিভ নিতে হবে, যদি লোকাল লোককে ডেভেলপমেন্ট করা হয়। আপনারা যদি দেখেন যে যা কিছু হয় যে কোনো জায়গায়, ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গে যে কোনো জায়গায় উন্নতি হয়, লোকাল লোকের ইনিশিয়েটিভ থাকে। স্যার একটু জিজ্ঞাসা করছি, সমিতির মধ্যে থেকে কিছুদিন আগে একদম পুরো 2 মাস ব্যাপী খেলা হলো 16 দলীয় টুর্নামেন্ট, সেখানে প্রত্যেকটা পঞ্চায়েতের সব খেলোয়াড়রা খেলেছে, বাইরের কাউকে নিয়ে খেলায়নি। খুব ভালো উদ্যোগ। এবার দরকার হচ্ছে তাদের মধ্যে থেকে যে ট্যালেন্ট, সেই ট্যালেন্টকে ধরে এনে তাদের একটা জায়গায় দেওয়া। সেইখানে একটু জিজ্ঞেস করব, মানে প্রশাসনিক লেভেল থেকে গ্রামীণ ফুটবলকে, মানে গ্রামীণ খেলাধুলোকে উন্নত করবার জন্য কি কি পদক্ষেপ নেওয়া উচিত আপনি মনে করেন? দেখুন প্রশাসন আপনাকে কী দেয়? প্রশাসন আপনাকে ইনফ্রাস্ট্রাকচার দিয়ে হেল্প করতে পারে, কিন্তু প্রশাসন তো আর কিছু দিয়ে হেল্প করবে না। তার জন্য এগিয়ে আসতে হবে যারা ক্রীড়াপ্রেমী, তাদের এগিয়ে আসতে হবে। তারা এগিয়ে আসলে তবে প্রশাসন তো আছে, প্রশাসন আগে ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে, কিন্তু প্রশাসনকে মাঠমুখী করতে হবে। আজকে আপনি জানেন, আজকে অনেক প্রশাসনের লোক তো আজকে এসছে। কেন এসছে? এই খেলাটা হয়েছে বলে এসছে। সুতরাং প্রশাসনকে মাঠমুখী করতে হবে, এবং তার জন্য যারা খেলাধুলা ভালোবাসে, ক্রীড়াপ্রেমী এবং যারা প্রাক্তন খেলোয়াড় ছিলেন, তারা আমার মনে হয় ইনিশিয়েটিভ নিতে হবে। এই যে একটু বলে খুব সুন্দর হয়েছে পঞ্চায়েত এলাকা, এখানে ট্যালেন্ট সার্চ করার তো খুব ভালো জায়গা। সেখান থেকে অন্তত ছেলে যদি অন্তত 30 থেকে 40টা ছেলে জোগাড় করে নিয়ে তাদের যদি নিয়মিত প্র্যাকটিস দেওয়া হয় যে কোনো একটা জায়গায়, তাহলে আমার মনে হয় সেখান থেকে ট্যালেন্ট বেরোবে। দেখুন ব্যাপারটা হচ্ছে, খেলাধুলা হচ্ছে দুটো জিনিস আছে, একটা হচ্ছে পরিবেশকে ভালো রাখে, আর একটা তার থেকে ট্যালেন্ট পরিবেশ, সেটা হচ্ছে ভবিষ্যৎ দাঁড়াতে পারে। তাহলে যদি শুধু কোনো ট্যালেন্টই বেরোলো না, সেটাও যদি নাও থাকে, তবুও যারা প্র্যাকটিস করবে তারা কিন্তু একটা পরিবেশ একটা ভালো করবার জন্য কিন্তু একটা এটা হচ্ছে মাধ্যম। আর একটা জিজ্ঞেস করব যে এই যে খেলাধুলাটা হারিয়ে যাচ্ছে গ্রামীণ কালচার থেকেও, প্লাস শহর এলাকা থেকেও দেখা যাচ্ছে, এই ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া কতটা দায়ী বলে আপনি মনে করেন? আমি মনে করি না মিডিয়া দায়ী। আমি খারাপ হলে আমি 10টা লোককে দায়ী করবো না, কখনো না, আমি মনে করি না। আমি আমার মতো, আমাকে বুঝতে হবে যে আমার কোনটা ভালো, আমার কোনটা খারাপ। সোশ্যাল পৃথিবীর মতো এগোবে, আমাকে মৌকার মধ্যে এগোতে হবে, আমাকে ভাবতে হবে। আপনি যদি বলেন যে খারাপ হচ্ছে, এখন হচ্ছে, কিন্তু সেটার জন্য আমি সোশ্যাল মিডিয়াকে আমি কিন্তু কখনো দায়ী করব না। সোশ্যাল মিডিয়া তো তার গতিতে চলবে, সেই গতিতের মধ্যে আমি কেন পড়বো? হ্যাঁ, আমি পড়তে পারি, কিন্তু আমি পড়বো আমার কাছে একটা মোবাইল আছে, আমার কাছে একটা ইন্টারনেট আছে। তাহলে আমি যদি পড়াশুনো করি, আমি তাহলে কী দেখবো যে ওই ইন্টারনেট থেকে আমার কী লাভ হয়? আমি এমন কিছু করবো না যে ওই ইন্টারনেট থেকে আমার ভবিষ্যতে ক্ষতি হয়। সুতরাং আমি সোশ্যাল মিডিয়াকে এইভাবে দোষ দেবো না, আমি কাউকে দোষ দিই না, আমি নিজেকে নিজে দোষ দিই। সেটা তাদের লক্ষ্য। আমি সবসময় বলবো লোকাল ট্যালেন্ট কীভাবে আসে, কারণ লোকাল ট্যালেন্ট যদি না ওঠে, আপনার ধরুন মনে করুন আপনার এখান থেকে যদি একটা ছেলেও যায়, ভারতবর্ষে যদি জার্সি পরে, তাহলে কি হবে? তাহলে তো একটা ছেলে উঠলো। ভারতবর্ষে যদি 20টা ছেলের মধ্যে থেকে একটা ছেলে যদি মুর্শিদাবাদ থেকে যায়, সেটা তো একটা বিশাল পাওনা। আমি মনে করি কোনো কিছুই না, সব কিছুকেই করতে হবে, করে নিয়ে তার মধ্যে থেকে এগোতে হবে। ধন্যবাদ স্যার। আপনার নামটা একটু যদি। আমি মৃদুল ব্যানার্জি। আমি কলকাতা মাঠে ইস্টবেঙ্গল মোহামেডান 3 দলের কোচ। ISL-এ দিল্লি ডায়নামো, যেটা উড়িষ্যা FC হয়েছে, তার কোচ ছিলাম। ইস্টবেঙ্গলের ISL-এর কোচ ছিলাম, এবং গোয়ার আপনার ভাস্কো স্পোর্টস ক্লাবের কোচ ছিলাম। ইন্ডিয়ান আর্মিদের ফার্স্ট কোচ ছিলাম আমি, যেটা ইন্ডিয়ান AIFF টিম। এছাড়া আমি ইন্ডিয়া আন্ডার-16, ইন্ডিয়ান 19 এবং অলিম্পিক দলেরও কোচ ছিলাম। ধন্যবাদ অনেক। আপনারা শুনলেন দর্শক, এখানে যে নৈশ ফুটবল প্রতিযোগিতা চলছে আর কি, তার পরিপ্রেক্ষিতে কলকাতা থেকে আমরা বিশিষ্ট মানুষকে পেয়েছিলাম, মৃদুল ভট্টাচার্যকে। তিনি ভারতীয় দলের কোচ ছিলেন, আপনারা শুনলেন তার মুখে সরাসরি, এবং তিনি অনেক মূল্যবান বক্তব্য আমাদেরকে শোনালেন, এবং দেখতে পেলেন আপনারা যে রানিং চলছে এখনও খেলা, তার পরিপ্রেক্ষিতে। ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং অবশ্যই সাবধানে থাকবেন। আপনারা দেখছেন চ্যানেল রানিং ক্যামেরা। আমি রমেন, সঙ্গে আছি অনুপ। ধন্যবাদ। আমি
রাহুল আবারও রাহুল রাহুল কিন্তু পাঁচটা একটু বেশি হয়ে গেল। পিটা পদকটা করেছিল গোলটি গোলরক্ষক পিনো 1-0 গোলে আগুয়ান আইসি একাদশ। লম্বা ভাষণ শহর উদ্দেশ্য অগাস্টিন ডান দিক দিয়ে মাইনাসটা করেছিলেন, ঠিকঠাক মাইনাসটা করতে পারেননি। আক্রমণ বিল্ডার করার চেষ্টা কিন্তু পাখা অস্ট্রেলিয়া গেছেন রানকান্তি পিটার একটা গোলরক্ষক পিনো বাঁচিয়ে দিয়েছেন বল। আরেকটু আক্রমণের ঝাঁজ বাড়াতে হবে দমকল শিবনগর একাদশকে যদি খেলায় কাম ব্যাক করতে হয়। 1-0 ব্যবধান। কিন্তু চাপাতি একটু টাচটা বেশি হয়ে গেল, করে সরাসরি গোলরক্ষক পিনো। রনি কলকাতা মাঠের এই ফুটবলার রনি জার্সি নম্বর 10 দমকল শিবনগরে উদীয়মান ফুটবলার। আমি পানি দিয়েছেন বল ডোডোস থেকে অগাস্টিন কিন্তু না অফসাইড। রাহুল বিভাস ভালো ফুটবলার না লাইভ দিচ্ছি না। আবার অগাস্টিন না তাড়াহুড়ো করে ফেললেন। আবার রনি থেকে হামিদ গোলরক্ষক পিনো সুমন থেকে অগাস্টিন কিছু করতে পারেননি। এক্ষেত্রে সুমন আবার আমাদের প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচ। দেখা যাক কোন দল সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। 8 দলীয় নৈশ ফুটবল তার প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচ। আবার বল পেয়ে গেছে অমিত একটা গোলরক্ষক পিনো কিছুটা সময় দিচ্ছেন। এখন সময় না কি আর যুক্তি আছে, কিছুটা প্ল্যান করে যদি গোলটি করে নিয়ে যায় ইন্সুরেন্স গোলটা। পিনো পাশে দিচ্ছেন বল, উদ্দেশ্য ছিল অগাস্টিন, সেখান থেকে হামিদ থেকে বিভাস থেকে রনি। ও ওয়েল ডান, এক্সিলেন্ট ডান বিভাস এখানে কষা রাখতে পারেন কিনা। একটু হামিদ সেকেন্ড বিভাস তার করে পাখা তার ব্লক করলো এক্ষেত্রে পিটা। আবার চাপাতি ডোডোস আবার কিন্তু অমিত অনবদ্য ক্লিয়ারেন্স। আবার চাপাতি পাখা সেখান থেকে বিভাস লক্ষ মিডফিল্ডার একটা গোলরক্ষক রাহুল একটি গোল খেয়েছে। রাহুলের একটু ভুল ছিল যার জন্য একটি গোল কিন্তু খেয়েছে। শিবনগর একাদশ 1-0 গোলে গিয়ে সাধারণত যাচ্ছে কান্দি আসে একাদশ। বাধা এই তো এক্ষেত্রে কিন্তু চাবালা এবং গোল। বাঘা এটা বলতে হলে লড়াই। চাবালা একটা গোলরক্ষক পিনো কিছুটা ঝুঁকি ছিল, পানি দিচ্ছেন বল অগাস্টিন, সেখান থেকে চাপাতি একটা গোলরক্ষক রাহুল। এখন কিন্তু অনেক সময় রয়েছে গোল পরিশোধ করার, তাহলে কিন্তু অনেক কিছু নাটক ঘটতে পারে।
ফুটবল জানি আমরা আনসারের গেম বর্তমানে আমরা দেখেছি ইউরো কাপে একদম শেষ মুহূর্তে কিন্তু গোল হয়েছে বিশ্বকাপে অনেক ম্যাচে দেখি আমরা শেষ মুহূর্তে কিন্তু গোল হয় বিভিন্ন সংস্করণে ফুটবলে কিন্তু শেষ মুহূর্তে গোল হয় কারণ গোল কিন্তু পরিশোধ হতেই পারে যদি খেলায় পরিশ্রম করা যায় ইফোর্টটা আনা যায় আবার অমিত বাম দিকে আক্রমণে কান্দি আইসে 11 আবার বাধা সেখান থেকে বিভাস গুড সুযোগ মিস করে গেল হামিদ হালকা চিপ করতে পারত এক্ষেত্রে কিন্তু হামিদ চিপ করার সুযোগ ছিল কিংবা ডজ মারতে পারত আবার বিভাস থেকে বাঘা সেখান থেকে বন্ধ গেছে অগাস্টিন কিন্তু এখন কান্দি আইসা 11 2-0 বলে গিয়ে দেখেছে ডান প্রান্তে সুমন আবারও রোডস থেকে অগাস্টিন আবার কিন্তু চান্স ছিল বাঘা বাড়ি দিচ্ছে বল চাপাতি রনি চেষ্টা করেছিল রনি মমদিদি আক্রমণে সুমন কিন্তু ব্লক করছে কিছুটা বলতে বলে লড়াই ছিল রনির সঙ্গে পিটারে আর একটু জমজমাট ফুটবল আমরা দেখতে চাইছি দর্শকরা চাইছে গোল অন্তত পরিশোধ হোক খেলা হাড্ডাহাড্ডি হোক যদি একটি গোল পরিশোধ হয় তবে কিন্তু খেলা অনেকটা আন্তরিক পাবে 2-0 গোলে কি আবার বাঘা আবারও দারুণ টাচ এক্সিলেন্ট টাচ গোল হতে পারে আবার কিন্তু সহজ সুযোগ মিস হয়ে গেল অগাস্টিন 3-0 করে একটা চান্স ছিল আমি বাঘা স্কোয়ার পাস দেখেছেন বাম প্রান্তে লেফট টু লেফট সেটা ভুল প্রথমে হচ্ছে খেলোয়াড়দের মধ্যে নকুল শিবনুর একাদশে আবারও অগাস্টিন বল পেয়ে গেছিল আবারও সেখান থেকে সুমন আপনার ঠিক মতো করেছেন অগাস্টিন কিন্তু ইয়েস অফসাইড রাইট বিভাস সেখান থেকে গোলরক্ষক রাহুল দুটি গোল কনসিড করেছে রাহুল থেকে রনি থেকে রাহুল গুটি গুটি ভাই আক্রমণ সাজানোর চেষ্টা একটি গোল যদি পরিশোধ করা যায় প্রথম হবে আবার রনি বল করছে অমিত কিন্তু ট্রেন কান্দি আইসা 11 অনুকূলে কিন্তু পাটা চালিয়েছিল হামিদ পরবর্তী খেলা আমাদের কাছাড়পাড়া 11 বনাম চোয়াল লাভলি মার্বেল কিন্তু আপনারা প্রস্তুত থাকবেন আবারও সুমন নাপি দিয়ে আক্রমণ আবারও বল পেয়ে গেছে ছাবালা বাড়ি দিচ্ছে বল কিন্তু চাপাতি আবার ডোডোস কিছুটা সময় নিচ্ছে অগাস্টিন সেখান থেকে হামিদ আবারও অগাস্টিন সেখান থেকে অমিত বাম প্রান্তে বাম দিক দিয়ে কোথায় রাখলো বিশ্বাস বল হয়েছে বিভাস আবারও অগাস্টিন
সেকেন্ড কিন্তু পাঁচটা ঠিকঠাক হলো না, যার কারণে কিন্তু গোল কিক। আবার বিভাস বিভাস বাঘা, সেখান থেকে চাপাতি, বাম দিক দিয়ে আক্রমণ সাজানোর চেষ্টা, রিফ্লেক্সের আবারও চাপাতি, দুটি গোল পরিশোধ করতে হবে তখন শীঘ্র করে একাদশকে। আবারও রনি কিন্তু অমিত দারুণ প্রভাব করলেন। একটি গোল অন্তত পরিশোধ হয় প্রথম হবে। আবারও বাঘা, বাঘা লিখেছেন হামিদ, ফুটবল দেখা যাক মাইনাস রাখতে পারে কিনা। রনি রনি সেখান থেকে বাঘা, আবারও ছাবালা, সেখান থেকে পিটার, পিটার বাড়ি দিচ্ছেন উদ্দেশ্য অগাস্টিন, সেখান থেকে চাপাতি, চাপাতি আক্রমণ সাজানোর চেষ্টা না, সরাসরি বলতে ডকবিনো। আর একটু আক্রমণের ঝাঁজ বাড়াতে হবে দমকল শিবনগর একাদশকে যদি খেলায় কামব্যাক করতে হয়, কারণ 2-0 ব্যবধান। আমরা সবাই চাইছি গোল অন্তত পরিশোধ হোক, সেক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও পিছিয়ে রয়েছে দমকল শিবনগর একাদশ। 1 মিনিট সংক্ষিপ্ত সময় প্রথম হবে এটাই। অগাস্টিন একটা ওয়েল টাচ, অগাস্টিন কিন্তু রাহুল তৎপর ছিলেন। আবার বল পেয়ে গেছে বাঘা, বাঘা সুইচ করেছেন ডান প্রান্তে হামিদ, রাইট ফুট ব্যাক হামিদ, ব্যাক টু গোলরক্ষক রাহুল। পাশিক ফুটবল খেলে একটা আক্রমণ তৈরি করতে হবে। আবারও বিভাস, দারুণ বল, গুড বল, চমৎকার রিসিভ বিভাস, বিভাস কিছুটা সময় নিচ্ছে। ব্যাক টু হামিদ, হামিদ সেখান থেকে আবারও বল পেয়ে গেছে ছাবালা, ছাবালা থেকে অগাস্টিন, আবার পিটার, ডান প্রান্তে সুমন, সুমন সেখান থেকে ডুডুস, ডুডুস Yeah.